জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিরের নেতৃত্বে হুইপপাড়া আজ সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তারা শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ জিকি গাউস, রফিকুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, আখতারুজ্জামান মিয়া, রুহুল কুদ্দুস, তালুকদার দুলু ও এবিএম আশরাফুদ্দিন নিজাম উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ বলেন, বর্তমান সংসদ হবে প্রাণবন্ত, বিরোধী দলকে সকল বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। বর্তমান সরকার জনগণের সরকার, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে, তাই জনগণই সবকিছু। এ সময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। আমাদের একটা প্রচলিত ধারণা আছে সংসদকে প্রাণবন্ত করা, কিন্তু ধারণাটা পরিবর্তন করতে হবে। এখন থেকে সংসদকে কার্যকর করা। বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সকল কাজেরও কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। সেজন্য পার্লামেন্টকে কার্যকর করা ইম্পর্টেন্ট, প্রাণবন্ততা তার সাথে থাকবেই। কাজে এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতাদের নির্দেশে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ 12 তারিখে সংসদ করবে, আপনারা দেখবেন অন্তত প্রাণবন্ত এবং প্রাঞ্জল ইনশাআল্লাহ। সংসদে সবসময় আপনারা জানবেন, লক্ষ্য করে থাকবেন, বিরোধী দলই সংসদে বেশি কথা বলে থাকে। কারণ আমি সেটা আমার বিগত অভিজ্ঞতা থেকে দেখেছি, অধিকাংশ সুযোগ তারাই গ্রহণ করে থাকেন এবং সেই সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত। এবং জাতীয় সকল বিষয়ে বিতর্ক হোক সংসদে, সেটা আমরা চাই। আমরা প্রত্যাশা করি তারা সেই বিতর্কে অংশগ্রহণ করুক এবং বিতর্ক করুক। প্রথম অধিবেশন কার্যকর করতে এইবারে একটু ব্যতিক্রমধর্মী হবে। আপনারা জানেন যে আমাদের মাননীয় সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকার পদত্যাগ করেছেন। কাজে সেই ক্ষেত্রে আমাদের তাদের নির্বাচিত করতে হবে প্রথম সংসদে। আপনারা দেখবেন একটা খালি চেয়ারে আমরা সবাই বসছি, সামনে চেয়ারটা খালি, কোনো লোক নেই। তো আমাদের মাননীয় সংসদ নেতা তখন প্রস্তাব করবেন যে কাউকে একজন সিনিয়র সদস্যকে আমাদের সেখানে সভাপতিত্ব করার জন্য। তার সভাপতিত্বে অনুষ্ঠান আমাদের সংসদ পরিচালনা শুরু হবে। তারপর আমরা ইনশাআল্লাহ স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করব। তারপরে যথারীতি সংসদ চলতে থাকবে এবং আমাদের সকল কার্যক্রম ইনশাআল্লাহ সেভাবে প্রস্তুত হয়েছে। জানেন বোধহয়, সম্ভবত জানতেই পারেন, জানারই কথা, সকল বিগত দিনে যত অর্ডিন্যান্স হয় একটা সংসদ চলাকালীন বন্ধতা থাকাকালীন সময় সকল অর্ডিন্যান্স লেআউট হয় সেই দিন এই সংসদের প্রথম অধিবেশনে। তা আমাদের 133টা অর্ডিন্যান্স আছে, আমরা এটা লেআউট করবো, সেখানে আমরা করব, টেবিলড হবে এবং সেটা হওয়ার পরে তারপরে সেগুলো আমাদের একটা বাধ্যবাধকতা আছে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী, আমাদের 30 দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে হবে এবং সেটা যেটা আমরা পাশ করবো সেটা পাশ করতে হবে, যেটা ইনফ্রাকচুয়াস হয়ে যাবে সেটা বাতিল হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। সেই হিসেবে আমাদের অনেক কাজ থাকবে এই সংসদে 133টা অর্ডিন্যান্স নিয়ে। কাজে কাজ সেগুলো সবই প্রথম অধিবেশনেই সেগুলা টেবিলড হবে। আচ্ছা, একটু এই কথা, আমরা এই দল বিএনপি গত 17 বছর আন্দোলন করেছে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, একটা স্বৈরাচারের বিরুদ্ধে।